পঞ্চম অধ্যায় সৃষ্টি দেবগণের ঈশ্বর স্তুতি। কিভাবে দেবগণ ঈশ্বরকে স্তুতি পেয়েছে আজকে এই পাঠে এটা জানি। হয়ে রাম 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 জয় হরি বজিলে সে কৃষ্ণ লৈক বব পার তরি আশ্বিন মাগো সরস্বতী কণ্ঠেতে বসো জিহ্বায় অঙ্গে নৃত্য কর মা সরস্বতী মা সুতক এ সম্বদিয়ে শুনক সুজান বুঝরে শিবাগ বত সুখের অবসান সুখদেব কয়ে শুন শুন হে রাজন অপূর্ব সৃষ্টির কথা করিব বর্ণন মহাতত্ত্ব ভূত আদি যত দেবগণ ঈশ্বর চৈতন্য ক্রমে হইয়া সৃজন কি কর্ম করেন রাজা শুন তার পরে ক্রিয়াহীন হয়ে স্তুতি করে নয় ঈশ্বরে। এটা সুখদেবে পরীক্ষিতের কইতে আছে, কইছে ঈশ্বর মহাতত্ত্ব সমস্ত ভূতাদি যত দেবগণ ঈশ্বরের চৈতন্য দিয়েই সবকিছু সৃষ্টি। এখন তারা কিভাবে ভগবানকে স্তুতি করতে আছে, পরীক্ষিত তুমি এটা দেখো, তুমি এটা জানা। এই দেব অখিলপতি প্রভু নারায়ণ তোমার চরণ মোরা করিনু বন্দন তাপ দগ্ধ জীবদের ওহে বিশ্বভূপ তোমার চরণ হয় ছত্রের স্বরূপ দেবের দুর্লভ সদা যেই তব পদ নমিষে পাদ পদ্মে উল্লামি তরে রে নমিষেই পাদ পদ্মে পুল্লামি তরিধ সেই পদ মহিমা কত কহিব কে মনে করে নয় আশ্রয় জ্যোতি যেই স্থানে যতনে সেই পাত পদ্মগন্ধে দুঃখ করি দূর জ্যোতি গণ প্রবেশেন কুইগলের ওপর তুমি হে বিধাতায় আর তুমি পরমেশ জীবের অতিতাপ নাশী দূর কর ক্লেশ সংসার বিদায় জীব হইয়া পীড়িত তোমার স্বরূপ আনন্দ নহে কবিদিত। এটা দেবতারা স্তব করতে আছে। তব পাদ পদ্ম ছায়া করিলে আশ্রয় আমাদের জ্ঞান লাভ হইবে নিশ্চয় তীর্থের স্বরূপ এই চরণ কমলে আশ্রয় লইনই আজি আমরা সকলে তব পদে যেই গঙ্গা হয় উৎপাদন তিন লোক এক ক্রমে করে ন পাবন। বসে তোমার যে পদে গঙ্গার উৎপত্তি তিন লোক উদ্ধার হয়েছে সেই পদে আইসে আমরা তোমার প্রণতি জানাই। এটা দেবতারা গোবিন্দকে প্রার্থনা করতে আছে, স্তব করতে আছে। সেই গঙ্গা সেবা করি বহু ভক্তজন অন্তিমেতে লাভ করে তব শ্রীচরণ তব মুখ পদ্ম নির বেদতায় ফাঁকি ফাঁকি সেই ফাঁকি ঋষিগণ হৃদয়েতে রাখি। মানে তোমার যে মুখ পদ্ম নির বেদতায় ফাঁকি সেই ফাঁকি ঋষিগণ হৃদয়েতে রাখি। মানে তোমার এই মুখপদ্ম নির সব ফাঁকাই হৃদয়ের মধ্যে রাখছে। আমরাও চাই তোমাকে এইভাবে রাখার জন্য। যাহারে করয়ে তারা যোগে অন্বেষণ তুমি সেই জন প্রভু লইন শরণ তব পদে বিষয়ীর আছে অধিকার শ্রদ্ধা ও ভক্তিতে হয় চিত্ত শুদ্ধি তার। যারা বিষয়ে বাসনার মধ্যে আছে তারাও তো তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা করি চিত্ত শুদ্ধি করি তারা তোমার আরাধনা করে তোমার ধ্যান করে। সতত সে হৃদ্রি হয় বৈরাগ্য চেতন জ্ঞান বলে হয় তার তব পদে মন এমন তোমার পদ ধীরজনে কয় নিলাম সে পদ পদে আমরাই আশ্রয়। হে ঈশ্বর তুমি বিশ্ব করিলে সৃজন তুমি তাহে পালি পুণ্য
করিবে হরণ। হে ঈশ্বর, তুমি এই বিশ্ব সৃজন করছ, আবার তুমি পালনও করিবা, আবার তোমার হাতে তুমি সংহারও করিবা। তোমার চরণে আমরা প্রণাম করি, স্তুতি করি। তোমরা তুমি আমরাকে তোমার স্মরণপালে স্থান দাও। এই সকল কার্য লাগি হও অবতার, দেয়ানেতে অভয় দাও জগতে প্রসার। যেই পদ করিয়া দেয়ান যত সাধু জগণ, তোমার নিকটে করে অভয় গ্রহণ। আমরাও সবে মিলি একত্র এখন, সে অভয় পদে দেব লইনু শরণ। ইন্দ্রিয় লজ্জিত দেহ অতি রূপবান, বিষ বিনশ্বর হইলেও যাহা বর্তমান। যে মোহেতে ভাবজীব তোমার আমার, তাহার মাজারে তুমি আত্মার একার। মায়া বসে জীব তোমার নাহি করি মন, নানা তীর্থে তোমায় লাগি করে গমন। এমন মায়ার মাঝে তুমি অবতার, তব পাদ পদ্মে দেব প্রণাম সবার। বহুজন করে স্তব তুমি স্ততজন স্তুত, বহুজন করে স্তব তুমি স্তবজন। কেমনে সকল তব পাইবে শরণ। ইন্দ্রিয় বলেতে হয়ে চালিত অন্তর, বহির্মুখী যাহাতের মন নিরন্তর। দেখিতে না পায় তারা তব ভক্ত জনে, তোমার স্বরূপ তারা বুঝিবে কে মনে। এটা প্রার্থনা করতে আছে ওইসে যারা বহুমুখী ভগবানের ভজনা করে, যেমন কেউ কালী পূজা করে, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, বৃহৎ তারিণীর পূজা করে, অনেকভাবে অনেকে তোমার ভজনা করে, তারা বহুমুখী। তারা কিভাবে তোমারে চাইবে, তারা কিভাবে তোমাকে, সেই ভক্তরা কিভাবে তোমাকে পাইবে? বহুমুখী যাহাদের মন নিরন্তর, দেখিতে না পায় তারা তব ভক্ত জনে। ইন্দ্রিয় বলেতে হয়ে চালিত অন্তর, বহুমুখী যাহাদের মন নিরন্তর, দেখিতে না পায় তারা তব ভক্ত জনে। তোমার স্বরূপ তারা বুঝিবে কে মনে। একমাত্র ভক্তি হয় সহজ কারণ, তাহাতে সহজে মিলে তোমার চরণ। ওই যে একমাত্র ভক্তির দ্বারাই সহজে তোমার চরণ মিলে, তারা সহজেই তোমাকে পাইয়া থাকে। যারা বহুমুখী হয়, বহু দেব দেবতার পূজা অর্চনা করে, তারা ভগবানকে পাইতে কষ্ট হয়। তব কথামৃত করি ভক্তি যোগ পান, বাসনা বিনাশে ভক্ত লবে মহাজ্ঞান। বৈরাগ্য স্বরূপ জ্ঞান লাভ করি শেষে, অন্তিমেতে যায় তারা বৈকুণ্ঠের দেশে। আত্মভূত সমাধিতে রহে যোগীজন, প্রকৃতি বিচারে করে তোমায় অন্বেষণ। তবে তো সাজুজ্য লাভ হইবে তাহার, প্রেম ভক্তি তদপেক্ষা সহজ আকার। সেবায় করিলে লাভ তোমার স্বরূপ, সেই ভক্ত শ্রেষ্ঠ হয় জ্ঞানের মৌন সেবা। যারা সাধু সেবা করে, বৈষ্ণব সেবা করে, তারাই ভগবানকে অতি তাড়াতাড়ি পায়। সেবা চাই, মনের মধ্যে ভক্তি চাই, সেবা চাই, জীবের প্রতি দয়া, সেবা। এরা কইছে, বলছে প্রেম ভক্তি তদপেক্ষা সহজ আকার, সেবায় করিলে লাভ তবে তো সাজুজ্য লাভ হইবে তাহার। প্রেম ভক্তি তদ অপেক্ষা সহজ আকার, সেবায় করিলে লাভ তোমার স্বরূপ। সেই ভক্ত শ্রেষ্ঠ হয় জ্ঞানে লোভ। যে সেবা করে মানুষের, সাধু বৈষ্ণব সেবা করে, এই তোমাকে অতি তাড়াতাড়ি পায়, এবং কি অতি তাড়াতাড়ি তোমাকে জ্ঞানের মধ্যে দেখে। যোগে যায় জন্মকালে সহ্য মহাশ্রম, সেই সংসারের প্রতি তিনি, সে সংসারের প্রতি অতি নিরমম। প্রেম ডোরে তোমায় বাধা লঘু অতিশয়, তাহাতেই মহাসিদ্ধ হয় প্রেমময়। এমন রতন তুমি ওহে দয়াময়, রইলাম মোর সবে চরণে আশ্রয়। ত্রিলোক সিধিয়া দেব
সিজি তিনগুণ সিজিলে মোদের তাহে গঠনে নিপুণ সকলেই সকলেরই গুণ বলে ম গুণবান হয় তব তেজ বিনা কেহ ক্রিয়াবান নয় তোমার তেজ ছাড়া তোমার কৃপা ছাড়া কেউ কোনো ক্রিয়াবান হইতে পারে না ধনবান ক্রিয়াবান যশবান এগুলো হইতে পারে না সবকিছু তোমার কৃপাতেই হয় বিচ্ছেদে বিচ্ছেদে সকলে রহি না হয় মিলন নাহিক মিলিলে সবে না হবে সৃজন যাহা লাগি করিলাম জনম গ্রহণ সেই কার্য নারী তোমায় করিতে অর্পণ বুঝে যাহার লাগি আমরা জনম মানব জনম দেবকুলে জনম সেই কিছুই তো করলাম না যাহা লাগি করিলাম জনম গ্রহণ সেই কার্য নারিনু তোমায় করিতে অর্পণ সেই কার্যই তোমার স্মরণে অর্পণ করতাম পারি না প্রভু তব গো তব ভোগ লাগিও সিজিলে সবাই কার্য উপযোগী কর সবাই দেখি পায় বলছে তোমার সেবা কর্ম তোমার গুণগান কীর্তন কর্ম এগুলা তো তোমার স্মরণ কর্ম এগুলা বলিয়ে জন্ম কিন্তু এগুলা এখন যখন আমরা মানব জন্ম পাচ্ছি দেব জন্ম পাচ্ছি এখন সব কিছু তোমারই ভুলে গেছি হ্যাঁ তবু ভোগ লাগি অজ সিজিলে সবাই কার্য উপযোগী করো সবারে কি পায় মানে যাতে তোমার কার্যে যাতে তোমার ভক্তিতে তোমার প্রেমের ধরে যাতে আমরা বাধা হই এইভাবে আমরা উপযোগী করো ভগবান কাছে প্রার্থনা করতে আছে দেবতারা যে মত সিজিব কালে সম্ভোগ সম্ভ সম্ভোগ তোমার তব পদ তলে দিব এই চায় অসার কোথায় অযাইব মোরা অন্য রূপ হব সিজি দাও সেই স্থান অন্যেরও বৈভব সিজিলে বিভিন্ন জীব ইন্দ্রিয় সহিত স্থান দাও কোথায় তাহা হবে অবস্থিত কি আর বলিব তোমা পুরুষ প্রদান সবার কারণ রূপে তুমি বিদ্যমান প্রকৃতির অধিষ্ঠাতা তুমি নিরঞ্জন অজ হয়ে কর তুমি ত্রিগুণ ধারণ সকলের আদি তুমি সবাই প্রধান নির্বিকার তুমি হরি পুরুষ মহান কি কার্য করিব মোরা কর্তব্য কেমন কিরূপে জীবেরা প্রাণ করিবে ধারণ কি কাজ করলে তোমার দেখা পাইব কি কাজ করলে তোমার কাছে যাইব কি কাজ করলে তোমার চরণ দর্শন করব এইগুলা জানাই দাও বুঝাই দাও কিরূপে জীবেরা প্রাণ করিবে কি কার্য করিব মোরা কর্তব্য কেমন কিরূপে জীবেরা প্রাণ করিবে দারণ এই সব কল্পনা করি বলে দাও প্রভু মোদের ধারণা কিছু নাই আর কবু বলছে এগুলা তুমি কল্পনা করে বলি দাও কিভাবে আমরা তোমাকে ধ্যান করব কিভাবে পূজা করব কিভাবে তোমাকে চিনব এই সংসারে থাকে এগুলো একটু দয়া করি প্রভু তুমি বলি দাও মায়া গর্বে তবরত সৃষ্টির কারণ পরিণামী মহতত্ত্ব হইয়া বর্ণন নিজ যজ শক্তি বলে রথেতে আদান তাহাতেই জীব জন্মে তত্ত্বের অপমান সেই রূপ মহাতত্ত্ব আরো আর আমরা সব সৃজিত সৃজিত হইনু সবে লইয়া ভৈরব কি কর্ম করিলে হবে দাও হে জ্ঞান কি কর্ম করিতে হবে দাও হে জ্ঞান সম্পাদন করি তাহা শক্তির অপমান দাও দেব জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি আর তাহাতেই বিরচিব সজীব সংসার শুভধর চিরগীত তত্ত্বগণ স্তব শুনিলে বৈকুণ্ঠে যাবে যা যতে কমানব ইতি সৃষ্টি দেবগণের ঈশ্বর স্তুতি সমাপ্ত।